বছর যখন ভোট আসে তখন আমরা ভোট যখন আসে সাইডে কথা হচ্ছে কেন? এদিকে এদিকে কান লাগান। আরে আপনি দাঁড়ালেন কেন? আচ্ছা, অনুমতি না নিয়ে দাঁড়াবেন না। শেষ করে দেব নাকি? কি বলতেছিলাম? ভোট যখন আসে আমরা নেতা খয়রাত করার জন্য বের হই। নোয়াখালী থেকে দেন, মুন্সিগঞ্জ থেকে দেন, আল্লাহ রাস্তায় ভিক্ষা দেন। একটা নেতা নিয়ে এসে দিয়ে ফির তার কাছে ঝুলি নিয়ে যায়, আল্লাহ রাস্তায় এখানে কিছু খয়রাত দেন। নিজেই ভিক্ষা করে নেতা আনলাম, আবার ওই ভিক্ষুকের কাছে গিয়ে আল্লাহ রাস্তায় কিছু দেন। এরা কি দেবে আপনাকে? একটু গম, একটু টাকা পয়সা, ইত্যাদি ইত্যাদি। কি করবেন? আজকে ওই টাকা যারা মারছে তাদের কি দুরবস্থা খোঁজ না? কলা পাতার উপর শুকিয়ে আছে, কি দুরবস্থা। শোনেন শোনেন, দুর্নীতি করার কারণে আজকে যাদের এই দুরবস্থা না, আগামী দিনে এসেও যদি কেউ আর কোনোভাবে দুর্নীতি করার চেষ্টা করে, এর চাইতেও ভয়াবহ পরিণতি হবে। করবে কারা? এই দেশবাসী। সম্মানিত ভাইরা, তাহলে এখন কিভাবে এটা হবে? আপনি একজন মেম্বার ভালো করেন, ওয়ার্ড ভালো হবে। একজন চেয়ারম্যান ভালো করেন, ইউনিয়ন ভালো হবে। হ্যাঁ, একজন উপজেলা চেয়ারম্যান ভালো করেন, উপজেলা ভালো হবে। আমি কারো বিরুদ্ধে বলবো না, কারো বিরুদ্ধেই বলবো না। আপনারা ভালোই জানেন কে কি করেছে, সব জানেন। একজন এমপি ভালো করেন, সংসদীয় আসন ভালো হবে। জামাত ইসলামী মনে করে আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, তাহলে সব ধরনের মানুষেরই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সব ধরনের মানুষেরই আমাদের দরকার আছে না নাই? কেন? হিন্দুদের আমাদের দরকার, আমাদের দেশে তারা জন্মগ্রহণ করেছে, তাদেরকে সংখ্যালঘু বলা হয়, আমরা বলি না। জামাত ইসলামের আমির বলেছেন, আপনারা এই দেশে জন্মগ্রহণকারী, আপনার বাবা জন্মগ্রহণকারী, আপনার দাদা জন্মগ্রহণকারী, আপনি জন্মসূত্রে এদেশের সম্মানিত নাগরিক, আমরা আপনাকে সংখ্যালঘু বলি না। হিন্দুদের ব্যাপারে জামাত ইসলামের ভূমিকা, হিন্দুদের বাড়ি ঘর পূজা মণ্ডপ জামাত ইসলামী পট পরিবর্তন হওয়ার পরে পাহারা দিয়েছে। আপনারা কি বলতে পারবেন কোন হিন্দুর বাড়িতে হামলা হয়েছে? এই যে 5 তারিখের পর থেকে কোন হিন্দুর বাড়িতে পূজা মণ্ডপে হামলা হয়েছে? গোটা থানার কোথাও আমাদের নেতা কর্মীরা পাহারা দিয়েছে। হিন্দুরা আমাদের কাছে নিরাপদ, অমুসলিমরা আমাদের কাছে নিরাপদ, সবাই আমাদের কাছে নিরাপদ। জামাত ইসলামীর আমির মনে করে, ডক্টর শফিকুর রহমান সাহেব মনে করেন যে যারা আমাদের উপরে নির্যাতন করেছে, আমরা দল হিসেবে জামাত ইসলামী তাদের কোনো বিচার করব না। কেন? এটার আবার অপব্যাখ্যা করতেছে কেউ কেউ, এটার অপব্যাখ্যা করতেছে কেউ কেউ। শোনেন, দল হিসেবে বিচার করব না, পরক্ষণে উনি বলেছেন কেউ যদি নিজেরা নির্যাতিত হওয়ার কারণে বিচারের জন্য দ্বারস্থ হন, আমরা তাকে সহযোগিতা করব। তাহলে কি দাঁড়ালো? ব্যাপারটা কি দাঁড়ালো? জামাত অন্যায় ভাবে কারো উপরে হামলা মামলা নির্যাতনে বিশ্বাস করে না। আপনারা জামাত ইসলামীকে পরীক্ষা করতে চান? আমার সাথে পীরগঞ্জের কয়েকটা প্রোগ্রামে যান, কি পরিমাণ লোক প্রোগ্রাম গুলোতে হয়, মানুষ কিরকম সিদ্ধান্ত নিয়েছে আপনারা গেলেই বুঝতে পারবেন। কালকে যাবেন, দাওয়াত দিয়ে গেলাম, ওই যে মাদারহাটে, ওখানে আমার প্রোগ্রাম আছে, গিয়ে দেখবেন লোকেরা সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছে অলরেডি। এখানে চাপাচাপি করে আর কোনো লাভ হবে না। এই জন্য জামাত ইসলামী মনে করে আমরা অন্যায় ভাবে কারো উপরে জুলুম নির্যাতন করব না। এই জন্য জামাত ইসলামীর আমির মাফ করে দিয়েছেন। কিন্তু যদি কোনো অপরাধী আপনার সাথে আমার সাথে কেউ অপরাধ করে থাকে, আপনি যদি আইনের দ্বারস্থ হন, তাহলে জামাত ইসলামী সেক্ষেত্রে আপনাকে বাধা দিবে না, বরং সহযোগিতা করবে। ন্যায় বিচার পাওয়ার অধিকার আপনার আছে, আপনি এই দেশের নাগরিক। অথচ এটার অপব্যাখ্যা করা হচ্ছে। আমার মোবাইলটা কোথায়? দাও।